আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেন, ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ। রব বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। কি করো? যেখানে নামাজের কথা বললেন সেখানেই কিন্তু যাকাতের আলোচনা এনেছেন। গুরুত্ব বুঝাইতে চাচ্ছেন, নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দাও, উত্তম ঋণ দাও। রব্বুল আলামিন বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম। তোমরা নিজেদের জন্য যা ভালো কিছু অগ্রে পাঠাবে, যা কিছু তোমরা পরকালের জন্য অগ্রে পাঠাবে, রব্বুল আলামিনের কাছে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পাবে। ওয়া আ'যামা আজরা, বরং তুমি যা পাঠিয়েছো তার চেয়ে উত্তম কিছু পাবে। সুবহানাল্লাহ। যা পাঠাইছেন এর চেয়ে ভালো কিছু কার কাছে পাওয়া যাবে? আল্লাহর কাছে পাওয়া যাবে। এবার রব্বুল আলামিন বলেন, পাঠিয়েছো ঠিক, যাকাত প্রদান করেছো ঠিক, নামাজ আদায় করেছো ঠিক, কিন্তু এর মাঝে ত্রুটি হয় কি হয় না? আমাদের নামাজে ত্রুটি হয় কি হয় না? যাকাতে ত্রুটি হয় কি হয় না? এবার রব শিখিয়ে দিলেন, ওয়াস্তাগফিরুল্লাহ। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অতি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের আলোচনা করলেন সেখানেই তো যাকাতের আলোচনা করলেন। শুধু এখানেই শেষ নয়, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয় ওই সকল লোক যারা নেক কাজ করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য মহা প্রতিদান। শুধুই মাত্র প্রতিদান নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় তাদের কোনো ভয় থাকবে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা? বলেন তো কয়টা? 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার যাকাত দিবে। কয় নাম্বার? যাকাতের কথা কয় নাম্বারে আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আমি তাদেরকে বানিয়েছি নেতা, যারা মানুষকে পথ দেখায়। এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে পথ দেখায়, সত্যের পথ দেখায়। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াউহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে এই মর্মে ওহী প্রেরণ করেছি যেন তারা মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করে। কি করে? ভালো কাজের প্রতি আহ্বান করে। ওয়া ইকামিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত প্রদান করে। এই 3 গুণে গুণান্বিত যারা হবে, 1 নাম্বার মানুষকে ভালো কাজের আদেশ দেয়, 2 নাম্বার নামাজ পড়ে, 3 নাম্বার যাকাত প্রদান করে। এই 3 গুণে গুণান্বিত যারা হবে, রব বলেন, ওয়া কানু লানা আবিদিন, তারা হলো আমার ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। নামাজ পড়ে, যাকাত দেয়, মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করে, তারাই হলো আমার ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
যাকাত প্রদান করার নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। সূরা মারইয়ামের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতুম, আরে আমি যেখানেই থাকি রব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেছেন। ওয়াউসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া। এবার রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও আমার পয়গম্বর ঈসা, তোমাকে আমি নির্দেশ দিলাম নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, একদিন আর দুদিন নয়, মা তুমতু হাইয়া, তুমি যতদিন জীবিত থাকবে। সুবহানাল্লাহ। এর মানে হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে মৃত্যু পর্যন্ত, যাকাত দিতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস নিয়ে আসছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1397 নম্বর হাদিস। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ওগো আল্লাহর নবী আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমাকে এমন একটি আমলের কথা বলে দেন না যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজি ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। কি করবে? আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না। ওয়া তাকুমুস সালাতুল মাকতুবা, আল্লাহর পক্ষ থেকে যে বিধান ফরজ নামাজ রয়েছে সেগুলো তুমি আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে যাকাত ফরজ করেছে সেটা তুমি আদায় করবে। সাহাবী, নবীজির জলিলুল কদর সাহাবী ওই গ্রাম্য ব্যক্তি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সন্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা, আমি এর অতিরিক্ত করব না। ও আল্লাহর নবী, আপনি আমাকে যে 5টা নির্দেশ দিয়েছেন তার উপর আমি অটল অবিচল থাকব। কয়টা নির্দেশ পালন করবেন? 5টা। 1 নাম্বার, আমি আল্লাহর ইবাদত করব। 2 নাম্বার, তার সাথে কোনো অংশীদার স্থাপন করব না। 3 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করব। 4 নাম্বার, যাকাত প্রদান করব। 5 নাম্বার, রমজান মাসের রোজাগুলো রাখব। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লাহ, সাহাবী চলে যাচ্ছেন। কি করলেন? সাহাবী নবীজির কাছে এই কথা শুনে চলে যাচ্ছেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে 5টা নির্দেশ আমাকে দিয়েছেন এর বেশি করব না, এই 5 আমল আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। কথা বলে চলে যাচ্ছে। মান সাররাহু আইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, এবার নবীজি তার সামনে উপবিষ্ট যত সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, কাকে? তোমরা যারা জান্নাতি কাউকে দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, ওই ব্যক্তি যে আমার কাছে আসছিল, আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করে চলে যাচ্ছে, তোমরা তার দিকে তাকাও, কারণ সে এমন সাহাবী যেই সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দান করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এর মানে হলো যারা যাকাত প্রদান করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যারা রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু অংশীদার স্থাপন করবে না, তাদেরকে নবীজি কি বললেন? তোমরা জান্নাতি। তোমরা কি? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতের গুরুত্ব এবং ফজিলত বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।